আমি আমি শান্তিতে থাকতে পারি না, আমার বাচ্চা লাগে, বাচ্চা লই আমি কোনো ঘুমাইতে পারি না, আমার বাচ্চা মার দিই তারা, মোতারার অত্যাচার করছে। মারির পরে আমি গেছিলাম বাথানির লাগে, তখন আমার আম্মুরে তো আমারে লাত মারছেন, লাত মারিয়া আমার অন্তঃসত্ত্বা আছে 3 মাসের, আমার 3 মাসের বাচ্চা নষ্ট করছে আপনারা। আমার বাচ্চা গুণ করে লই আমি খুব অসহায় আছি, বুঝছেন? আমার মার দর করে আমার বাচ্চা গুণ স্কুলে যাইতে পারে না, আমি থানার মাধ্যমে গিয়া আমি কেস মামলা করছি, পুলিশে গিয়া আমার ঘর থেকে উদ্ধার করছেন, গিয়া পাইছেন আমি গেট লাগাই আমি বই রয়েছি আমার বাচ্চা লইয়া, থানার ওসিয়ে গিয়ে আমার ডাকিয়া বার করিয়া আমার যে ওরছে আমার মেয়ে জামাই বাড়ি এগু মেডিকেল, তারপরে আমার এগু কলেজে পরীক্ষা দেওয়ার, তারপরে আমার বাচ্চাইতে বুঝিন তাইরে মারছই ধরছই। আমি এবার দেওয়াছি গেছেন গিয়া দেওয়াছি না আমরা মাপুরি 3 জন ঘরের ভিতরে তাই ডাকিছেন, ডাকি আমরা বার করছেন, তান্ডে কইলাম আমরা আপনিও তো ইয়া পাইলাম আমরা আতঙ্কর মাঝে, আপনার কইলেন আমার বাচ্চা তো অকটিও তো পরীক্ষা এগু কলেজে এগু গিয়ে মেডিকেল এগু বিয়াদারি ফুড়ি তাই জামাইর বাড়ি, তো তাই খিলাই কেন তার বিয়ে করিয়া দিল, কইলো চাচি আপনি পক্ষে আপনি বিয়ে অশান্তি না জানো আমরা একটা সুস্থ ভিতর মোহন আম্মুরে তো আমারে লাত মারছেন, লাত মারিয়া আমার অন্তঃসত্ত্বা আছে 3 মাসের, আমার 3 মাসের বাচ্চা নষ্ট করছে আপনারা, আমার বিচার করুক, তারা যেন আমার সুস্থ বিচার আমি ভাই, আমার বাচ্চা নাই, আমার কিন্তু 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা ছোট বাচ্চারে এখনো পর্যন্ত তারা ধমকি দেয় যেন ভয়ানো কয় মারি লাইব আমার বাচ্চার, আমি বিচার পাইছি না, আইনের আওতাত গেছি, আইনের আওতাত আমি বিচারে কোনো সুস্থ বিচার পাইছি না, আমার বাচ্চা মরার বিচার চাই আপনার কাছে, সবাই আপনারা আমার বিচারটা করিয়া দিবা। পারভেজ মুশারফ লগে আসলা রুশনা বেগম পিয়া, তারপরে আপনার শাকিল আসলো, তারা সবাই আসলো, আমার গর্দনে টান নিয়ে মারছে, আমার আম্মুরে বাসানিত গিয়ে যাওয়া পরে। আমার বাড়ি দাউদপুর পশ্চিমপাড়া মঙ্গলবাজার তানাদিন এলাকায়। গত 23 তারিখ 11 মাস 2025 ইংরেজি আমার চাচার গরু ভাই বিদেশ ছিল, হঠাৎ করে আইসা আমার বাড়িতে ডুইকিয়া আমার ঘরে ডুইকিয়া আমার বৃদ্ধ মা বাবা ভাই বোন এরা অবস্থ বসায় গালাগালি করার কারণে আমার মা জিজ্ঞাসা করছিল যে তুমি গালাগালি করো কোন কারণে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে আমার মার চুল মুঠির দরিয়া লাত মারি ফালাইয়া আমার মায় মাটিত ফরিয়া খান্দন শুরু করছেন। তখন আমার বড় বোন আসছিল, আমার বড় বোন লিমা বেগম 3 মাসের আত্মসত্ত্বা বোন আসছিলেন আমার মারে আগাইয়া বাঁচানোর জন্য। তখন আমার এই যে পারভেজ মুশারফ নামে আমার চাচার গরু ভাই যে বিদেশ থেকে আসছে, সে আইসা আমার বোন রে নিজ তল ফেটে লাত্তি মারার কারণে আমার বোনের 3 মাসের আত্মসত্ত্বা বোনের বাচ্চাটা নষ্ট হইয়া গেছে। তখন আমরা আপনার গ্রামের মহিমুরব্বী সালিশের মাধ্যমে বসছিলাম, সালিশের মাধ্যমে বসলে ওরা কোনো সাহায্য আমাদের দেয় না। তখন আমরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করি, অভিযোগ দায়ের করার পরে আপনার প্রায় সাপ্তাহিক সময় অপেক্ষা করার পরে আমরা কোর্টে আইসে একটা মামলা দায়ের করি। দায়ের করার পরে আপনার ওনারা মামলা তদন্ত করিয়া রিপোর্ট এখন পর্যন্ত যায় নাই। আমরা এখনকে আপনার গত বছরের 25 ইংরেজির ঘটনা 2026-এর গত 6 তারিখ আপনার আমার বাড়িতে 999 পুলিশ নিয়ে আমার মা বাবারে আমি উদ্ধার করি। হঠাৎ কইরা আইসা আমার ঘরে জিমনি কইরা আমার যে কলেজ ছাত্র বই নেন বাড়ি ঘরে থেকে বাইর হইতে পারে না। আমার বাবা ছিল হঠাৎ গেছিল বাড়িতে, দেওয়ার কারণে বাবারে অ্যাটাক করছে, এমনকি ভিডিও ফুটেজ আছে। আমার সাথে দোকান থেকে আমি কিছু টাকা নিয়ে গেছিলাম 45,700 টাকা, আমার এই টাকাটাও নিচ্ছে। আমার মা চাইছিল আমার আগে বাঁচাইতে, বাঁচানোর কারণে চেষ্টা করছিল, যখন তার ওনার গোলার থেকে হুট কইরা টান মারি ওনারে ফালাইয়া লাত মারি। একটা বৃদ্ধ মহিলা মা বাপরে যে একটা পুরুষে কিভাবে আঘাত করতে পারে এটা আমার জানা বাসা নাই। যে একটা বিবেক তো থাকার দরকার, সর্বোচ্চ মানুষের বিবেক আদালত। মই মুরব্বীর তো পরিচয় হইলো ছোট থেকে বড়, ছোট থেকে মই মুরব্বীরে চিনিয়ে বড় হইতো, কিন্তু মই মুরব্বী চিনে না। এই যে কিছু ভিডিও ফুটেজ আছে এগুলা দিয়ে আমি বর্তমানে আগাইয়া আছি। আমাদের বাড়িতে আমাদের কেউ ওরা সাহায্য করার মতো সুযোগ পায় না, কারণ ওরা প্রতিবেশী হয় হুট করে আক্রমণ করিয়ে ফেলায়। যে কেউ আমাদের ওরা পরিকল্পিতভাবে যে কোনো সময় আক্রমণ করলেই পরিকল্পিতভাবে আগাইয়া আসে। আমার জায়গা লইয়া কিছু আমার বাইর লগে বিয়ে আছে, তখন বিদেশ আছিল, বিদেশ থেকে আওয়া পরে আমরা এলাকার মই মুরব্বী লইয়া 3 দিন ধরে 4 দিন ধরে পরে গোটা মারছি, মারা পরে
আর ফসনুমার একটা কাগজ লেখা নিয়ে বাটুরা নোমা ওগুলো লেখাইছি ওখান দস্তখত করতো ওখানে দস্তখত করে না না করিয়া কইছে আবার পাল্টা জরিপ এলাকার কয়েকজনে মিলিয়া কইছে পাল্টা জরিপ জরিপও গেছি যাওয়া পরে এখন হে কয় না ওইতো নাই এগুলো একটা প্রিন্ট এটা হে বার করে দিয়েছে আবার বাইয়ে 13 ডিসিশনের কোনো দলিল নাই কুদনা নাই লুতুর রহমান কুয়েত থাকে তখন এই জায়গাটা উঠিয়া কইছেন ওই যে মুরব্বী হল যারা গেছলা একটা এরা উঠিয়া কইছেন এক কাম করো আমরা যে কুড়া মারছি আগর কুড়া সহ সব কুড়া তুলো এই কুড়াটার পর্যন্ত ছবি তোলা আছে কীভাবে চাইতেন তুলছেন তখন দেখলাম আমি আর আমার ছেলে আর দ্বিতীয় আমরা কেউ নাই আল্লাহ ছাড়া তখন আমার বুয়ারে কইছে যে বাবা মাইর খাইও না জায়গায় এমনিও কাগজ থাকাতে ঘুরিয়ে আইব কিন্তু মারিলেই মানুষ মিলে না